আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি রান্নাবান্না। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো। তো এই ব্রেড ক্রাম্বটার কাজ হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স আইটেমে এই ব্রেড ক্রাম্বটি ইউজ করা হয়। তো এখানে আমি 8 টুকরার মতো পাউরুটি নিয়ে নিয়েছি। তো এখন পাউরুটির চারপাশে কালো অংশকে কেটে ফেলে দেব। তো এই কালো অংশ সহ ব্রেড ক্রাম্ব তৈরি করা যায়, তবে ব্রেড ক্রাম্বের কালারটা ডার্ক হয়ে যাবে। তো এটা কেটে বাদ দেওয়াটাই ভালো। তো এই প্রসেস আমি সবগুলো কেটে নিয়েছি। তো এখন পাউরুটির মাঝ বরাবর 3 টুকরো করে কেটে নেব। তো আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো একটা ব্লেন্ডার নিয়েছি, এখন কিছু পাউরুটি দিয়ে দেব, এটা ব্লেন্ড করে সাদা ব্রেড ক্রাম্ব তৈরি করব। তো বাকি অংশগুলো দিয়ে দিয়েছি, এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। তো আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি ইয়েলো কালারটা ইউজ করব। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন এটা ফ্রাই প্যানে ভেজে নেব। তো চলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন সাদা ব্রেড ক্রাম্বটি ভেজে নেব। তো এখন ঢেলে দিলাম সাদা ব্রেড ক্রাম্বটি, একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নেব। তো এটা ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি, তা নাহলে তলানিতে লেগে যাবে। তো এরই মাঝে আমার ব্রেড ক্রাম্বটি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে দলা 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 হয়েছে, বাট এটা ভয় পাওয়ার কিছু নেই, হাত দিয়ে এটা ভেঙে দেওয়া যাবে। তো এরই মাঝে আমার সাদা ব্রেড ক্রাম্বটি তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন ইয়েলো ব্রেড ক্রাম্বটি ভেজে নেব। তো স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব। তো এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এরই মাঝে আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটা ঢেলে নেব। তো তৈরি হয়ে গেল আমার 2 প্রকারের ব্রেড ক্রাম্ব। তো এখন বাজার থেকে না কিনে ঘরের স্বাস্থ্যসম্মত উপায়ে ব্রেড ক্রাম্বটি তৈরি করে নেবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইক দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।